বাংলাদেশ ব্যাংক থেকে নতুন করে রিজার্ভ আবার চুরি হয়ে গেছে। এই খবরটা প্রকাশিত করছে স্বামী স্ত্রীর সম্পর্কে থাকা, স্বামী স্ত্রীর বন্ধনে থাকা ভারত ওই খবরটা প্রকাশিত করছে, ভারতীয় গণমাধ্যম প্রকাশিত করছে, এবং এও বলছে যে এই খবরটা দুই দেশ সিক্রেটলি ডিল করতেছে এবং ইনভেস্টিগেশন করতেছে। নাই তো কিছু, কি আছে আপনি বলেন? ব্যাংকে যাচ্ছে মানুষ, টাকা নাই, আমি আমার টাকা ব্যাংকে রাখছি, আমি হয়তো একটা ফিক্সড ডিপোজিট করছি 1 বছরের জন্য 2 বছরের জন্য, আমি যাচ্ছি, আমি ফকিরের মতো, আমি ভিক্ষুকের মতো ম্যানেজারের পিছনে ঘুরতেছি, টাকা নাই। কেন টাকা নাই? টাকা ব্যাংকে নাই, ব্যাংক দিতে পারতেছে না। এরকম শুধু একটা ব্রাঞ্চে না, এরকম আপনি শত শত ব্রাঞ্চে কিন্তু এরকম ঘটনা ঘটতেছে। কিছু আসতেছে, কিছু আসতেছে না, কারণ আপনারা জানেন যে এই মিডিয়াটাও ফুললি কন্ট্রোলড আফটার 7th of January। আমাদের যে প্রধানতম রপ্তানির যে প্রধানতম গার্মেন্টস প্রোডাক্ট, এইটা আমরা রপ্তানি করতে হলেও মানে আমাদের যা রপ্তানি করা লাগে এটা করতে হলে আমাদের 70% আমদানি করা লাগে বাইরে থেকে, এবং যেটা আমদানি করা লাগে ডলারে। বাংলাদেশের মানুষের প্রয়োজন মেটাতে সমস্ত বড় বড় সমস্ত ভিআইপি বড় বড় এক্সপেন্স সবকিছু বন্ধ করে দেওয়ার পরে, সমস্ত এলসি বন্ধ করে দেওয়ার পরেও বাংলাদেশের সরকার বা বাংলাদেশের মানুষের প্রয়োজনে আমাদের প্রয়োজন 5.5 বিলিয়ন এভরি মান্থ আমাদের বাইরে থেকে পণ্য আমদানি করার জন্য। মানে আমরা খেয়ে পরে বেঁচে থাকার জন্য আমাদের বাজার খরচ বাবদ উই নিড 5.5 বিলিয়ন, রাইট? সো 5.5 বিলিয়নকে যদি আপনি 3 মাস দিয়ে আপনি গুণ দেন, এটা মানে স্বাভাবিকভাবেই মানে 16.5 বিলিয়ন, 16.5 বিলিয়ন বাংলাদেশ সরকারের দরকার 3 মাসের আমদানি খরচ মেটানোর জন্য। আন্তর্জাতিক মানদণ্ডে, অর্থনীতির মানদণ্ডে যদি 3 মাসের চেয়ে কম কোন রাষ্ট্রের আমদানির খরচ থাকে, তার মানে হচ্ছে ওই দেশ রেড জোনের মধ্যে আছে ইন টার্মস অফ ফরেন রিজার্ভের মধ্যে। আর ফরেন রিজার্ভটা কেন গুরুত্বপূর্ণ? ফরেন রিজার্ভের সাথে সবকিছু আপনার সম্পৃক্ত। ফরেন রিজার্ভ দিয়ে আপনি আমদানি করতেছেন, দেখেন আপনার ফরেন রিজার্ভ যদি না থাকে তাহলে আপনি রপ্তানি করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। জুম্মা মোবারক। ভারতীয় গণমাধ্যম থেকে একটা খবর প্রকাশিত হয় যে নতুন করে বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়েছে, আবার রিজার্ভ চুরি হয়েছে। গত 6 বছর আগে বাংলাদেশ ব্যাংক থেকে একটা বিশাল আকারের রিজার্ভ আপনার চুরি হয়ে যায়। যেই রিজার্ভের তথ্য, রিজার্ভ কোন জায়গায় চুরি হয়েছে, কি হয়েছে, ওই টাকা কি আদৌ ফেরত আসতে পারছে কিনা, ফেরত আনতে পারবে কিনা, কোনো পসিবিলিটি আছে কিনা, কোনো কিছুই বাংলাদেশের মানুষ জানে না। ঠিক কি হচ্ছে কোনো কিছুই জানে না, কারণ বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের আমজনতা আসলে ভাইরাল নিয়ে পড়ে থাকে। ভাইরাল কি চলতেছে, লেটেস্ট কি আছে, আজকে কি খাচ্ছে মানুষ, কালকে কি খাওয়াবে, এগুলি নিয়ে চিন্তা করে, এগুলি নিয়ে ধান্দা করে আমাদের বাংলাদেশের যে সংবাদ মাধ্যম যারা আছে, আসলে দেশপ্রেমের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে, মাতৃভূমির প্রতি যেই প্রেম, ওই জায়গা থেকে মানুষ আসলে এই খোঁজ খবরগুলি রাখতে চায় না। কারণ ওনারা মনে করে যে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চলে গেছে, এটা তো আমার বাবার পকেট থেকে যায় না, আমার পকেট থেকে যায় না। বাট ওই মানুষগুলি এইভাবে চিন্তা করে না যে বাবার পকেট থেকে টাকা যায় নাই, যেই ভাবনা নিয়ে আমি ভাবতেছি যে আমার পকেট থেকে টাকা যায় নাই বা আমার বাবার পকেট থেকে টাকা যায় নাই, সরকারের পকেটে এই টাকাটা কোত্থেকে আসলো? আমি, আপনি, আপনারা যারা শুনতেছেন, আমার আপনার সকলের টাকাই তো এই সরকারের টাকা। সরকারের কাছে যেই টাকাটা আছে এটা তো আমাদের আমানত, আমরা ট্যাক্স পে করতেছি, আমরা কন্ট্রিবিউট করতেছি অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ। অ্যাজ এ রিজল্ট বাংলাদেশের সরকার কিন্তু এই রিজার্ভ বলেন বা বাংলাদেশের সরকারের যে আপনার যা কিছু আছে আজকে খরচ করতেছে, সবকিছু আমাদের টাকা থেকে কিন্তু খরচ করতেছে। সো অবশ্যই আমাদের টাকার খবর আমাদেরকে রাখতে হবে। আমরা যদি ভাইরালের পিছনে পড়ে থাকি তাহলে তো আমাদের খবর রাখা হবে না। এটা আমাদের, আমি মনে করি, ইমানই দায়িত্ব, কারণ এটা আপনার টাকা, আমাদের টাকা, আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যতের জন্য এটা, রাইট? এটা কোন দিকে যাচ্ছে, কি করতেছে চোররা, সরকারি আমলারা কিভাবে মানুষের চোখ ফাঁকি দিয়ে কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে, রাইট, আইটি ব্যবহার করে, রাইট, ইন্টেলেকচুয়াল আপনার মানে পাওয়ার ইউজ করে ওরা কিভাবে এই চুরিগুলি সাধন করতেছে, এগুলি আমাদের সাধারণ মানুষের অবশ্যই জানা দরকার আছে, কারণ এগুলি আমাদের সম্পদ, রাইট? সো লেটস কাম ব্যাক টু দ্য টু দিস টপিক। নতুন করে বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির ঘটনা ঘটছে। এই খবরটা কে দিছে? এই খবরটা প্রকাশিত হয়েছে ভারতীয় একটা গণমাধ্যম থেকে, ভারতীয় নর্থ ওয়েস্ট নামক একটা গণমাধ্যম অনলাইন পোর্টাল থেকে এই তথ্যটা প্রকাশিত হয়েছে। এই তথ্যটা যে রাষ্ট্র থেকে প্রকাশিত হয়েছে, এই রাষ্ট্র সম্পর্কে আমি আপনাদেরকে বলি যে ভারত হচ্ছে বাংলাদেশের আস্থা, বিশ্বাস এবং স্বামী স্ত্রীর সম্পর্কের বন্ধনে নিবন্ধিত একটা সম্পর্ক বাংলাদেশ ভারতের মধ্যে আছে। আপনারা জানেন যে বাংলাদেশের যারা আপনার পূর্বের
আপনার মিনিস্ট্রিতে ছিল, যারা পূর্বের মন্ত্রী ছিল, একাধিক মন্ত্রীর ভাষ্য মতে বাংলাদেশের সবচেয়ে বন্ধুসুলভ যদি কোনো রাষ্ট্র থাকে সেটা হচ্ছে ভারত, যেটা আওয়ামী লীগ মনে করে, বর্তমান বাংলাদেশের ডামি সরকার মনে করে। সাধারণ মানুষ বাংলাদেশের এই স্টেটমেন্টকে বা বাংলাদেশের সরকারের এই স্টেটমেন্টকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। আপনারা জানেন, এজ এ রিজল্ট সাধারণ মানুষের যে আন্দোলন বর্তমানে চলমান আছে, বয়কট ইন্ডিয়ান যে আন্দোলন, এটা কিন্তু এখনো পর্যন্ত চলমান আছে। সাধারণ মানুষের এই আন্দোলন মিড জানুয়ারি থেকে শুরু হয়েছে। সো ভারত যদি বাংলাদেশের একমাত্র বন্ধু বা সবচেয়ে ভালো বন্ধু কোনো রাষ্ট্র হতো, তাহলে কিন্তু সাধারণ মানুষ এই আন্দোলনের মধ্যে সম্পৃক্ত হয় না। নির্বিশেষে, আপনার দলমত নির্বিশেষে সকলে এই আন্দোলনের মধ্যে একাত্মতা পোষণ করছে। অনেকে সামনাসামনি করতেছে, অনেকে পিছনে করতেছে, অনেকে 10টা প্রোডাক্ট পণ্য বয়কট করতে পারতেছে না, 5টা পারতেছে, ওই 5টাই ওনারা বয়কট করতেছে। এই যে অংশগ্রহণ, এই যে মানুষের পার্টিসিপেশন, রাইট, এই বয়কট ক্যাম্পেইনের মধ্যে, এইটাই হচ্ছে বাংলাদেশের মানুষের ঘৃণা বলে যে ভারতকে প্রত্যাখ্যান করছে, এইটার সাথে আপনার সংহতি প্রকাশ করা হয়, রাইট। সো আমরা যদি আমাদের মেইন কথায় আজকে চলে আসি, যে ভারতীয় গণমাধ্যম থেকে প্রকাশিত হয়েছে যে বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন রিজার্ভ চুরি হয়েছে, যে রিজার্ভ চুরির সাথে হয়তোবা ভারতীয় যে হ্যাকাররা আছে, ওই হ্যাকাররা আপনার ইনভলভ, রাইট। আপনি কি মনে করেন যে বর্তমান বাংলাদেশের সরকারের সাথে ভারতের যেই সম্পর্ক ওনারা বিল্ড আপ করছে, স্বামী স্ত্রীর সম্পর্ক যে বিল্ড আপ করছে, এবং এই দামি পাতানো সাধারণ নির্বাচনের মধ্যে সবচেয়ে পিছন থেকে যে প্যাট্রোনাইজ করা যদি কোনো দেশ থাকে, এটা হচ্ছে ভারত, চায়না এবং হচ্ছে রাশিয়া। আপনারা জানেন, এই ভারত বা ভারতীয় গণমাধ্যম থেকে এইরকম একটা তথ্য শেয়ার করা হয়েছে, ওই তথ্যের কোনো লেজিটিমেসি ওরা চেক না করে, আপনি কি মনে করেন যে ধাপ করে কোনো নিউজ এরকম চলে আসছে? ওকে, হোয়াট এভার, ধরেন ধাপ করে চলে আসলো, আমরা ধরে নিলাম ধাপ করে চলে আসলো, কারণ বাংলাদেশ ব্যাংক 3 দিন পরে এটা প্রত্যাখ্যান করছে। বাংলাদেশ ব্যাংক বলতেছে না, এরকম আমাদের সাথে কোনো কিছুই হয় নাই, আমাদের ব্যাংক থেকে টাকা চুরি হয় নাই, বা আমাদের ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয় নাই, রাইট। সো এই যে তথ্যটা শেয়ার করা হলো ভারতীয় গণমাধ্যম থেকে, যেটা বাংলাদেশ ব্যাংক আপনার ডিনাই করছে, রাইট, আমরা সবকিছু ধরে নিলাম। এখন আমরা কিছু আপনার যুক্তি দেই। হ্যাঁ, যুক্তিটা কিরকম? আপনারা জানেন যে বিগত 1 মাস ধরে কেন্দ্রীয় ব্যাংকে বা বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক তথ্য নিতে পারতেছে না। যারা সাংবাদিক আছে ওরা তথ্য নিতে যেতে পারতেছে না। সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি একটা নিষেধাজ্ঞা জারি করছে বাংলাদেশ ব্যাংক থেকে। যখন এই নিষেধাজ্ঞা জারি করছে, বাংলাদেশের যারা অর্থনীতিবিদ আছে, যারা রাজনৈতিক বিশ্লেষক আছে, যারা সুশীল নাগরিক আছে, ওরা কিন্তু ওনাদের কনসার্ন রাইজ করছে যে there is a seriously something wrong actually going on that government or this dummy সরকার চাচ্ছে না সাধারণ মানুষকে জানানোর জন্য। আমরা এটা নিয়ে আলোচনা করছি, আমরা এটা নিয়ে পর্যালোচনা করছি যে আমাদের রিজার্ভ ডাউন ট্রিমেন্ডাসলি, আমাদের যে ফরেন রিজার্ভ এটা কিন্তু ডাউন বিলো 13 বিলিয়ন। আপনারা জানেন যে বাংলাদেশের মানুষের প্রয়োজন মেটাতে সমস্ত সমস্ত ভিআইপি, বড় বড় এক্সপেন্স সবকিছু বন্ধ করে দেওয়ার পরে, সমস্ত এলসি বন্ধ করে দেওয়ার পরেও বাংলাদেশের সরকার বা বাংলাদেশের মানুষের প্রয়োজনে, আমাদের প্রয়োজন 5.5 বিলিয়ন এভরি মান্থ আমাদের বাইরে থেকে পণ্য আমদানি করার জন্য। মানে আমরা খেয়ে পরে বেঁচে থাকার জন্য আমাদের বাজার খরচ বাবদ উই নিড 5.5 বিলিয়ন, রাইট। সো 5.5 বিলিয়নকে যদি আপনি 3 মাস দিয়ে আপনি গুণ দেন, এটা মানে স্বাভাবিকভাবেই মানে 16.5 বিলিয়ন, 16.5 বিলিয়ন বাংলাদেশ সরকারের দরকার 3 মাসের আমদানি খরচ মেটানোর জন্য। আন্তর্জাতিক মানদণ্ডে, অর্থনীতির মানদণ্ডে যদি 3 মাসের চেয়ে কম কোনো রাষ্ট্রের আমদানির খরচ থাকে, তার মানে হচ্ছে ওই দেশ রেড জোনের মধ্যে আছে ইন টার্মস অফ ফরেন রিজার্ভের মধ্যে। আর ফরেন রিজার্ভটা কেন গুরুত্বপূর্ণ? ফরেন রিজার্ভের সাথে সবকিছু আপনার সম্পৃক্ত। ফরেন রিজার্ভ দিয়ে আপনি আমদানি করতেছে, আর দেখেন আপনার ফরেন রিজার্ভ যদি না থাকে তাহলে আপনি রপ্তানি করতে পারবেন। কিভাবে রপ্তানি করতে পারবেন আমি আপনাকে বলি। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বহুল ব্যাপক পরিচিত যদি একটা রপ্তানি শিল্প থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ গার্মেন্ট শিল্প, রাইট। এই গার্মেন্ট শিল্পের আপনারা আরো জেনে অবাক হবেন যে এই গার্মেন্ট শিল্পের 70% কাঁচামাল আমরা বাইরে থেকে আমদানি করি ডলারে। সো আমরা আমাদের যে প্রধানতম রপ্তানির যে প্রধানতম গার্মেন্টস প্রোডাক্ট, এইটা আমরা রপ্তানি করতে হলেও মানে আমাদের যা রপ্তানি করা লাগে এটা করতে হলে আমাদের 70% আমদানি করা লাগে বাইরে, এবং যেটা আমদানি করা লাগে ডলারে। তার মানে হচ্ছে যে এই রিজার্ভের সাথে সবকিছু সম্পৃক্ত। এই রিজার্ভ যদি আমাদের মানে ভালো না থাকে, এই রিজার্ভ যদি আমাদের মানে যা দরকার তা না থাকে, সব দিক থেকে মানুষ আপনার কষ্ট করবে। বাজারে
মানে মূল্য অস্থিতিশীল হয়ে যাবে। ডলারের দাম তো আপনারা শুনলেন যে গত এক সপ্তাহ আগে 60 টাকা বাড়ায় দিছে এক ধাপে সরকার, এই IMF এর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের তৃতীয় ঋণের কিস্তি পাওয়ার জন্য একটা চালাকি করছে, চালাকি করে 60 টাকা বাড়ায় দিছে। আপনার যেই ইন্টারেস্ট রেট ওইটা মার্কেটের উপরে ছেড়ে দিছে। তো এই ধরনের তথ্যগুলি সরকার চাচ্ছে না দেওয়ার জন্য, যার কারণে অর্থনীতিবিদ এবং যারা রাজনৈতিক বিশ্লেষক আছে ওরা কিন্তু বলছে যে সরকার চাচ্ছে না এই ধরনের তথ্যগুলি দেওয়ার জন্য, সিরিয়াসলি সামথিং গোয়িং অন। এবং আমরা কিন্তু পরবর্তীতে খবর পেলাম যে আমাদের বর্তমান রিজার্ভ বিলো 13 বিলিয়ন, হুইচ ইজ রেড জোন। এবং আপনারা এও জানেন, আপনি যদি বিগত 2 সপ্তাহের স্টেটমেন্টগুলি ফলো করেন, বর্তমানে এই ডামি সরকারের ডামি নেত্রী কিন্তু প্রায় প্রত্যেকটা কনফারেন্সের মধ্যে উনি সবাইকে আঁচ দিছে, সবাইকে একটু ইঙ্গিত দিছে যে বাংলাদেশের যে অর্থনৈতিক মন্দা চলতেছে এই মন্দা বৈশ্বিক মন্দার জন্য, রাইট? উনি আজকেও বলছে যে আপনার যা বাজেট আসবে তাই ওনাদেরকে প্রণয়ন করতে হবে। মানে বাজেট তাই তো প্রণয়ন করতে হবে, নাই তো কিছু। কি আছে আপনি বলেন? ব্যাংকে যাচ্ছে মানুষ, টাকা নাই, আমি আমার টাকা ব্যাংকে রাখছি, আমি হয়তো একটা ফিক্সড ডিপোজিট করছি 1 বছরের জন্য 2 বছরের জন্য, আমি যাচ্ছি, আমি ফকিরের মতো, আমি ভিক্ষুকের মতো ম্যানেজারের পিছনে ঘুরতেছি, টাকা নাই। কেন টাকা নাই? টাকা ব্যাংকে নাই, ব্যাংক দিতে পারতেছে না। এরকম শুধু একটা ব্রাঞ্চে না, এরকম আপনি শত শত ব্রাঞ্চে কিন্তু এরকম ঘটনা ঘটতেছে। কিছু আসতেছে না, কারণ আপনারা জানেন যে এই মিডিয়াটাও ফুললি কন্ট্রোলড আফটার 7th of January, রাইট? সো বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে যেখানে রিজার্ভের এই পতন কোনোভাবেই যখন ঠেকানো যাচ্ছে না, রিজার্ভ এত কিছু করে সরকার বিগত 6-7 মাসে প্রত্যেক মাসে আমাদের রিজার্ভ ডাউন হয়েছে 1 বিলিয়ন করে, কোনো মাসে 1.25 বিলিয়ন পর্যন্ত আপনার ডাউন হয়েছে। সেই রিজার্ভের এই পতনের অবস্থায় থাকাকালীন বাংলাদেশ ব্যাংক থেকে নতুন করে রিজার্ভ আবার চুরি হয়ে গেছে, এই খবরটা প্রকাশিত করছে স্বামী স্ত্রীর সম্পর্কে থাকা, স্বামী স্ত্রীর বন্ধনে থাকা ভারত। ওই খবরটা প্রকাশিত করছে, ভারতীয় গণমাধ্যম প্রকাশিত করছে, এবং এও বলছে যে এই খবরটা 2 দেশ সিক্রেটলি ডিল করতেছে এবং ইনভেস্টিগেশন করতেছে। যার এই খবরটা বলে দিছে, এই কথাটাও বলে দিছে এই নিউজ পেপারের মধ্যে, এই তথ্যের মধ্যে কিন্তু এই কথাটা বলে দিছে। তার মানে আমরা যদি 2 4 মিলাই যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করছে এই বাংলাদেশের সরকার, ডামি সরকার, কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক, আপনি যাই বলেন, তার একমাত্র কারণ হচ্ছে ওনারা চাচ্ছে তথ্য গোপন করার জন্য। ওনারা চাচ্ছে না অর্থনীতির কি নাজেহাল অবস্থা সাধারণ মানুষ জেনে প্যানিক করুক, ওনাদের রাজনৈতিক সংগঠনগুলো জেনে প্যানিক করুক, প্রত্যন্ত অঞ্চলে যারা এই রাজনৈতিক দুর্বৃত্তায়নের সাথে সম্পৃক্ত ওনারা যেন কোনোভাবেই মনোবল না হারায়। এটা হচ্ছে এই সরকারের প্রধানতম লক্ষ্য, এটা হচ্ছে এই সরকারের প্রধানতম উদ্দেশ্য, যার কারণে বাংলাদেশ ব্যাংকে ওনারা তথ্য সংগ্রহে সাংবাদিকদের উপরে নিষেধাজ্ঞা জারি করছে। ঠিক এর 1 সপ্তাহ পরে আমরা খবর পাইলাম যে নতুন করে বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়েছে। এখন এটা আপনি বিশ্বাস করবেন নাকি বাংলাদেশ ব্যাংক যেই তথ্য দিল যে ওনাদের এরকম কিছুই হয় নাই, ওইটা আপনি বিশ্বাস করবেন? ইটস কমপ্লিটলি আপ টু ইউ। বাট আমাদের কাজ ছিল এই খবরটা বাংলাদেশের মানুষকে জানানো, আমরা খবরটা জানাই দিলাম। বিশ্বাস করা না করা আপনার বিষয়। যদি আপনার ব্যাংকে টাকা থাকে, প্লিজ গো অ্যান্ড ট্রাই টু উইথড্র ইউর মানি অ্যান্ড সি অ্যান্ড ফাইন্ড আউট হোয়াট আই সেড, রাইট? আপনি অবশ্যই এটা পাবেন। আপনি কোনোভাবে টাকা আনতে পারবেন না। আপনি যদি আজকে টাকা আনতে যান, 15 দিন পরে আপনাকে টাকা দিবে, রাইট? কিছু ব্যাংক হয়তো বা সাথে সাথে আপনাকে দিয়ে দিবে যদি গ্রাহকের সাথে ব্যক্তিগত কোনো সম্পর্ক বিল্ড আপ হয় বা ম্যানেজারের সাথে আপনার কোনো ব্যক্তিগত সম্পর্ক থাকে। দ্যাটস কমপ্লিটলি এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস। বাট ইন টার্মস অফ আপনার ভেরি অর্ডিনারি আপনার সার্কামস্ট্যান্সেস, আপনি কিন্তু আপনার টাকা পাবেন না। এরকম অহরহ ঘটনা ঘটতেছে, অহরহ খবর আসতেছে, কিছু আসতেছে, বাট vast majority are unveiled, unfortunately, due to this controlled media, right? So that's all was my saying today, my dear brothers and sisters, and inshallah I will see you again in another video. Assalamu alaikum wa rahmatullahi